শাফাতে কুবরা, এটা তো আমার দয়াল নবীর জন্যে। আমার নবী বলেন লিকুল্লি নবীন দাওয়াতুম মুস্তাজাবা, প্রত্যেক নবীদের জন্য একটা বিশেষ দোয়া, যে দোয়া আল্লাহর দরবারে কবুল। আম্বিয়া ইকরামের প্রত্যেক দোয়া আল্লাহর দরবারে কবুল। এটা কিন্তু বিশেষ বিশেষ দোয়া। এটা দোয়া হতে পারে, এটা বিপরীত দোয়া হতে পারে। আমার নবী বলেন প্রত্যেক নবীদের জন্য বড় বড় একটা দোয়ার বাজেট দেওয়া হয়েছে। সমস্ত আম্বিয়া ইকরাম দুনিয়ায় থাকতে এই বাজেট ব্যয় করে ফেলছে, কিন্তু আমি নবীর জন্য দোয়ার যে একটা বাজেট দেওয়া হয়েছে উম্মত, আমি আমার বাজেটটা আমি খরচ করি নেই, আমি এটা জমা রেখেছি কিয়ামতের ময়দানের জন্য। আউলিয়া ইকরামদেরকে ভালোবাসি। আমাদের দেশে আহলে সুন্নাত ওয়াল জামাত এই দলটি ছাড়া ইসলামের নামে যতগুলো দল আছে, ওরা অলি শব্দ এটা শুনতেও পারে না। এটা শুনলেও মনে হয় তাদের গায়ের মধ্যে আগুন ধরে গেছে। এটা পয়েন্ট ছড়াই যাচ্ছে, ছড়াই তো গুরু গুরু এই পয়েন্ট কিনতে দেখুন ওয়াজ দিতে ফুয়াজিবে কথা কইলো, এবার মারে করে আইবে মাহফিল ফরক ভয়বে তবর করে প্যাকেট খাইতো না, নিজাম মারি উনিলি তবর করে প্যাকেট খাইবেন। আচ্ছা যাই হোক, আমি বুঝাতে চাচ্ছিলাম যে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ, আমরা আউলিয়া ইকরামদেরকে ভালোবাসি। এই ভালোবাসা এটা একটা বিরাট এক ওসিলা, আল্লাহ পর্যন্ত পৌঁছে যাওয়ার জন্য এটা একটা বিরাট একটা ওসিলা। তাছাড়া আমার আল্লাহ বলেন তোমার আর্মিকে শোনা এটা তবরুক নাই, ঠিক আছে আলে কি সাইরিতে তবরুক আনেননি গাড়ির ধরে। একটু মনোযোগ। الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين। আল্লাহ বলেন কিয়ামতের কঠিন দিনে এক বন্ধু অপর বন্ধু শত্রু হয়ে যাবে। দুনিয়াতে অনেক বন্ধু আছে, আছে না? আপনার পকেটে টাকা আছে, বন্ধুর অভাব নেই, বন্ধু অনেক বন্ধু। আমার আল্লাহ বলেন কিয়ামতের কঠিন দিনে এক বন্ধু অপর বন্ধুর শত্রু হয়ে যাবে, কিন্তু এক প্রকার বান্দা আছে এরা কিয়ামতের কঠিন দিনেও আপনার পাশে আমার পাশে বন্ধু হিসেবে কাজ করবেন, ওদের নাম মুত্তাকিন। আরে বাবা, আমাদের মধ্যে আছে কি? আমরা বুঝি না, নিয়ে চলতে হবে। কথা বলছেন, ডাইরেক্ট আল্লাহ বলছেন যে এক প্রকার বান্দা যাদেরকে মুত্তাকিন বলা হয়, এরা ছাড়া এক বন্ধু অপর বন্ধুর শত্রু হয়ে যাবে। কিয়ামতের কঠিন দিনে, কিয়ামতের কঠোর দিনে এক বন্ধু অপর বন্ধুর শত্রু হয়ে যাবে, কিন্তু কিয়ামতের কঠিন দিনেও বন্ধু হিসেবে পাশে থাকবে এক প্রকার বান্দা যাদেরকে মুত্তাকিন বলা হয়। আর
অপর আয়াতের মধ্যে আল্লাহ নিজেই বলে দিয়েছেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, একমাত্র মুত্তাকিরাই হলো আল্লাহর ওলি। কি বুঝলেন? যারা আউলিয়া ইকরামদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, সম্পর্ক স্থাপন করবে, এরা কিয়ামতের কঠিন দিনে আপনার পাশে আমার পাশে বন্ধু হয়ে কাজ করবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হুজুর এই জুমাতে হুজুর তো প্রায় সময় বলে, আমাকে নতুন করে বলার দরকার নেই। তারপরে যখন আসছেন পড়ুন, আর নতুন করে পড়তে পারবেনি। সহিহ সিত্তার মধ্যে ৬ষ্ঠতম কিতাব ইবনে মাজাহ, সেখানে আমার দয়াল নবীর একটা হাদিস অররা ফরন না, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল আমবিয়াউ সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। আমার দয়াল নবী বলেন, কিয়ামতের কঠিন দিনে 3 প্রকারের বান্দা আল্লাহর কাছে সুপারিশ করবেন। এক প্রকার হলো আম্বিয়া ইকরাম, আম্বিয়া ইকরামের পরের স্থান, যাদেরকে নায়েবে রাসূল বলা হয়। হক্কানি রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে, আমার জীবন মরণ মাদানী রঙে সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। তোরা বিরত জনে কি হল না? আমি বেকোন ডাকি খুঁজি বয়াত দি উজুরে ওয়াজ করে উজুরে। কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সুপারিশ করবেন কয় প্রকারের বান্দা? এর রাওয়ায়াত মোতাবেক 3 প্রকার। কিন্তু আমার ভাইয়েরা, কিয়ামতের কঠিন দিনে শাফাআতে কুবরা, ইয়া তুই কি আনন্দ দেন তোরে হাত লাগাইতে কই যখন আজ ইটার লাগাইতে ধরে খাম্মা ক্ষতি কি বাড়াই বলে বলতে দেন মোজাম্মাল বুঝে দেন, মোজাম্মাল তা আফাই দাম কথা মানে আ কথা কই দিতে হবে না না বুঝতে 3 দিন খাই রাইছে না 3 দিন খাই না ও আচ্ছা হ্যাঁ সিনিত তো। আচ্ছা যাই হোক, তোমার কথা ডিস্টার্ব না করিবে, আর খতম দাও না। কিয়ামতের মাঠে শাফাআতে কুবরা, এটা তো আমার দয়াল নবীর জন্য। আমার নবী বলেন, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা, প্রত্যেক নবীদের জন্য একটা বিশেষ দোয়া, যে দোয়া আল্লাহর দরবারে কবুল। আম্বিয়া ইকরামের প্রত্যেক দোয়া আল্লাহর দরবারে কবুল। এটা কিন্তু বিশেষ বিশেষ দোয়া। এটা দোয়া হতে পারে, এটা বিপরীত দোয়া হতে পারে। আমার নবী বলেন, প্রত্যেক নবীদের জন্য বড় বড় একটা দোয়ার বাজেট দেওয়া হয়েছে। সমস্ত আম্বিয়া ইকরাম দুনিয়ায় থাকতে এই বাজেট ব্যয় করে ফেলছে, কিন্তু আমি নবীর জন্য দোয়ার যে একটা বাজেট দেওয়া হয়েছে, উম্মত আমি আমার বাজেটটা আমি খরচ করি নেই, আমি এটা জমা রেখেছি কিয়ামতের ময়দানের জন্য। सुनते हैं कि महशर में सिर्फ उनके रसाई है, सुनते हैं कि महशर में
সালাতুল আমার রাসূল বলছেন আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফাখরা। কিয়ামতের কঠিন দিনে শাফাআতুল কুবরা এটা তো আমার নবীর জন্য। এক পর্যায়ে আমার সমস্ত আম্বিয়া কিরামের দরওয়াজা থেকে খালি হাতে যখন আসবো, লাস্টে দামাত সরকারের দরবারে আমার নবীর দরবারে যাওয়া মাত্রই নবী বললেন আরে আনা লাহা, আরে শাফাআতুল কুবরা এটা আমার জন্য। আমি বুঝাতে চাচ্ছিলাম আমার নবীর হাদিস, আমার নবীর রওজা পাকে যাওয়ার আগে বাবু সালাম দিয়ে যাওয়ার আগে লেখা আছে শাফাআতি ইয়াউমাল কিয়ামাতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আমি নবীর সুপারিশ আমার উম্মতের মধ্যে যারা বড় বড় পাহাড় সমান অপরাধ করেছে, এই জন্য তো আমরা মিলাদুন নবী করি, নবী পেয়ে আনন্দিত। আরে হব না কেন? কিয়ামতের কঠিন দিনে রব্বি হাবিল উম্মতি বলে বলে সিজদায় পড়ে এই ফাফি উম্মতের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন আমার দয়াল নবী। এই নবীকে পেয়ে আমরা খুশি না? আর তো আমরা খুশি কিনা? যারা বেদাত বেদাত বলে এখন কমে গেছে প্রায় বেদাত। এখন যে সৌদি আরব থেকে মিলাদুন নবীকে বেদাত বলা হতো, আজকে সে সৌদি আরবের 3 দিনের জন্য কি দেওয়া হয়? মিলাদুন নবী ছুটি দেওয়া হয়। সুবহানাল্লাহ বলবেন না? এন কমে গিয়ে লাগতুন বেদাত কেন কম? ইনশাআল্লাহ বুঝে এসে যাবে। আরে বাবা, আমাদের জীবনে আনন্দের অনেক সাইড আছে। আমাদের জন্য সবচেয়ে বড় আনন্দ নবী পাওয়ার আনন্দ। নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব, আরে দুঃখ মুছিয়া লাভি করিল স্বর্গীয় জীবন। মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদ মিলাদ। আর জোরের জোরের আয় দেখি তোমার ঘরানি মানুষ জোরে নিয়ে যায়। আজি ঈদ মিলাদ মাহফিল আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদ মিলাদ। আসলে আমার আলা হযরতের তাহকিক আর অন্য বড় বড় মুফতিদের তাহাকের মধ্যে আকাশ পাতাল বেশ কম। কথা বলছেন ইতারা হয় যে ইচ্ছাই দুইয়েন, একটা রমজানের ঈদ আর একটা কোরবানের ঈদ। তৃতীয় নম্বর ইতারা না ভাই বলি ঘর। ওই দেওবন্দ থেকে একজন হুজুর আসছিল রংপুরে, তখন আমি রংপুরে ছিলাম। তো হুজুর ওয়াজ করতেছে মাই বাসপন সে ফাসপন তক, অর্থাৎ ছোটবেলা থেকে 55 বছর বয়স পর্যন্ত আমি অনেক কিতাব পড়েছি। মুঝে দু ঈদ কে সিवा तीसरी नंबर कोई ईद नहीं मिली। आई दुए निस्सरा तृतीय नंबर खाना ईद तो आई ना भाई। রংপুর ওয়ালে এ রংপুর মানুষ আরকান ফাইল করা তা মিলাদুন নবী ফাইল করতেন। এই সমস্ত কথাবার্তা আর কি আমি বোঝাতে চাচ্ছি। মানুষের জীবনে অনেক ঈদ আছে। রমজানের ঈদ, ঈদ কোরবানির ঈদ, ঈদ জুমার ঈদ, ঈদ মানব জাতির জীবনে, ইমানদার মুসলমানের জীবনে অনেক ঈদ আছে। যেমন সামনে আসতেছে ঈদুল ফিতর, রমজানের ঈদ। রমজানের ঈদ খাল্লাই
রোজা নেওয়া টাকা দিতে নেই এ চাই না ভুয়া কতুন আর দেশ তো স্বাধীন দেশ অনেক হিন্দুর দোকান হোটেল খোলা থাকে তবে হোটেলের দরওয়াজা কি দিয়ে দে পর্দা দিয়ে দে লেখে না এড়ে মুসলমান কতুন অরিপদা খালি পদ করলে কি নাউজুবিল্লাহ বলেন না তোমারা ঠিক পাবে না বললে ওয়াজ গরম দেখছো না তোমারা শেষ সুহিম কমপ্লিট বন্ধ হয়ে জন করে আমার ভাইয়েরা আমি বুঝাতে চেয়েছিলাম রমজানের ঈদ আহলে ইবাদতের জন্য কুরবানির ঈদ নেককার বান্দাদের জন্য জুমার দিন ঈদের দিন আহলে ইবাদতের জন্য আচ্ছা আলা হযরতের তাকিদটা ভিন্ন ধরনের জুমআয়ে মক্কা তাঈদ আহলে ইবাদত কে লিয়ে জুমআয়ে মক্কা তাঈদ আহলে ইবাদত কে লিয়ে अरे मुझे रे मो आओ यहाँ ईद दुशंबा देखो चित्कार सुभान अल्लाह हाजुल हरमैन মক্কায় গিয়েছেন তাদের জন্য জুমাবার ঈদের দিন জুমাবার ঈদের দিন খার জন্য আহলে ইবাদত যারা এদের জন্য ওলি গস কুতুব আবদাল যারা আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে তাদের জন্য মক্কায়ে মুআজ্জামায় জুমাবার ঈদের দিন তাআলা তো আরাওয়া আরাত মুজরিম আমরা অপরাধী আমরা গুনাহগার আমরা অপরাধী তৈও আর নাকি এখানে নিয়ে আমরা দোষী বলে গুনাহগার বলে সাফি বলে আমাদের জন্য কি কোনো ঈদ নেই আমার আলা হযরত বলেন আরে মুঝে রে মো आओ यहाँ ईद दुशंबा देख ए दुनिया साफी ताफी गुनाहगार মানুষ তোমরা মদিনা শরীফ চলে যাও তোদের জন্য একটা ঈদ আছে সাফি তাফি গুনাহগারদের জন্য একটা ঈদ আছে এখানে ঈদ দুশম্বার মুরাদ হলো ঈদ মিলাদুন নবী আয়নে গুনাহগার তোয় চাই সাইলাম আতা সুজলা গো লাগিন আমার আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজলে বরে নবী রাহমাতুল্লাহ আলাইহি যার জীবনে কোনদিন জানা পক্ষে নবীর সুন্নাত বিরোধী কোনো কাজ করে নাই আলা হযরতের জীবনে উনি নবীর প্রেমিক কেমন আশেক আমি অনেক আশেক দেখছি এই ধরনের আশেক আলা হযরতের 5 জন মেয়ে কয়জন আলা হযরতের 5 জন মেয়ে নাম কি রাখছেন জানেন আরামাই বলেন নাম কি রাখি আলা হযরতের নাম রাখছেন একটা মেয়ের নাম মুস্তাফাই বেগম আমার নবীর দিকে ইঙ্গিত মুস্তাফাই বেগম আরেকটা মেয়ের নাম রাখছেন মুর্তদাই বেগম মাওলা আলী শেরহুদার দিকে আরেকজনের নাম রাখছেন কানিজে হাসান আরেকজনের নাম রাখছেন কানিজে হুসেন আরেকজনের নাম কানিজে হাসনাইন কিমানি ইমাম হাসানের দাসী আল্লাহ হাই 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 এত বড় নবীর আশেক আমার এই মেয়েটা ইমাম হাসানের দাসী আরেকটা হলো ইমাম হুসেনের দাসী আরেকটা হলো হাসনাইন কারিমান আমার নবীর দুজন দহিত্র ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাসী আমি এমন আশেক পৃথিবীর জমিনে খুব কম দেখেছি রে বাবা
ইশকে রাসূলের মধ্যে ডুবা থাকতো। মোরা দন্নে মন্নে তন্নে সব ফুকা দিয়া, মোরা দন্নে মন্নে তন্নে সব ফুকা দিয়া, ये जानो भी प्यारे जला जाना लम्हे तीन वीरू का फी नजरी मिसले तू न शुद्ध पैदा जा जगराजो को ताज तुरी सरसू है तुझी को शहे दूसरा जाना। বিরক্তই হল না এনে মানুষ পুরোই না। আর ভাই রফিক সাহেব দাজিগো সার বললাম জি ঠিক আছে বাবা ফিয়ামাল্লাহ মারহাবা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা আচ্ছা যাই হোক, আমি বুঝাতে চাইছিলাম আলা হযরতের জীবনী পড়লে দেখা যায় উনি জেনে শুনে আমার নবীর সুন্নাত বিরোধী একটা কাজ করে নাই। তারা যার বিজনে বিয়াবো খানা খাওয়াই দিও না, খানা আছে খানা শুনি আর খানা খানার ভালো জানে আর সৈয়দ বলে কত খানা সৈয়দ দাদা। আচ্ছা যাই হোক, কথা কথা কি হয়। আচ্ছা যাই হোক, আমি বোঝাতে চাচ্ছিলাম হোসেদ করে দিন আলা হযরত মুজাদ্দিদ মিল্লাত ইমাম মুহাম্মদ রাজা ফাজলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি নবীর সুন্নাত বিরোধী কোনো কাজ, শুধু তাই না, যারা নবীর যে সমস্ত পীরান তরিকত নবীর সুন্নাত বিরোধী কাজ করে তাদেরকে সালামও দেয় নাই। আল হযরত উনি একদিক দিয়ে আকায়েদের মধ্যে যেভাবে মজবুত, আমলের মধ্যেও কি মজবুত। আমার ভাইয়েরা, আল হযরত মুজাদ্দিদ মিল্লাত ইমাম মুহাম্মদ রাজা ফাজলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি যার জুরির মধ্যে নবীর প্রেম আমল নবীর সুন্নাত ছাড়া কিছু নাই, এরপরেও আমার সরকার মদিনার দরবারে কাঁদতেন। চমক তুঝসে পাতে হ্যাঁ সব পানে ওয়ালে, সবাই জবানে মুখে বলো না, বাঁধে রেখে দিলে এটা করোনা শুনে ভাই। चमक तुझसे पाते हैं सब पाने, मेरा दिल भी चमका दे चमकाने वाले। तो जैसे तो बोलते चीज़ मैं मुजरिम हुआ का मुझे साथ ले लो, मैं मुजरिम हुआ तो मुझे साथ ले लो, कि रास्ते में है जा बजाता नेवा। सबाई मुक्न आमर की जारी दे, चमक तुझसे पाते हैं। और अब्बास करो ना, चमक तुझसे पाते हैं सब पाने वाले। आला हजरत बोलें या रसूलल्लाह या হাবিবাল্লাহ, নবী গো কিয়ামতের ময়দান দিয়ে যাওয়ার সময়, আপনি যাওয়ার সময় আমি আহমদ রাজাকে দয়া করে
আপনি নবীর সঙ্গে নিয়ে যাবেন। আলা হযরতের মতো ব্যক্তি যদি এটা বলে আমাদের অবস্থা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর যাওয়ার সময় আমি আহমদ রাজাকে সঙ্গে নিয়ে যাবেন, কারণ আমি তো মুজরিম, আমি বড় অপরাধী, আমি বড় আসামি। রাস্তার মোড়ে মোড়ে পয়েন্টে পয়েন্টে পুলিশ বিডিআর আর্মি হ্যান্ডকাপ নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে পাওয়া মাত্রই হ্যান্ডকাপ লাগিয়ে জেলখানায় নিয়ে যাবেন। নবী গো, আপনি যাওয়ার সময় দয়া করে আমি আহমদ রাজাকে একটু সঙ্গে নিয়ে যাবেন। নবীর পরে যাইতেলি পুলিশে না ধরিবে না রে, এটা লাই ওসিলা গিন লাগে যে ওই আল্লাহ আল্লাহ ডাইরেক্ট কই দি আল্লাহ খিল্লাহু ইয়াউমাইদিন বাদুহুম লিবাদিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের কঠিন দিনে এক বন্ধু অপর বন্ধুর শত্রু হয়ে যাবে, কিন্তু একদল বান্দা আছে মুত্তাকিন। কি বুঝলেন? এরা যারা এরা মুত্তাকিন মানে আল্লাহর ওলি, এরা আমাদের কোনদিন শত্রু হবে না। কিয়ামতের কঠিন দিনেও আমাদের বন্ধু হিসেবে কাজ করবে। ওই বলে এসেছিলাম কিয়ামতের কঠিন দিনে শাফাআতে কুবরা এটা আমার নবীর হাতে। আমার নবী আল্লাহ থেকে পারমিশন নিয়ে দিলে সমস্ত আম্বিয়া ইকরাম আপন আপন উম্মতের জন্য সুপারিশ করবেন। এক। দ্বিতীয় নম্বর, আমার নবীর পরে কিয়ামত পর্যন্ত যারা নায়েব রাসূল, এজন্য বলছে সুম্মাল উলামা, নবীদের পরে হক্কানি রব্বানি যারা আলেম। তো যারা হক্কানি রব্বানি আলেম এরা বলি না, আরে আলেমের মাকামিন খড় করতে রানি। ফদলুল আলেমে আলাল আবেদে কাফদলি আলা আদনাকুম। আবার আলেমদের মধ্যে যারা ফকিহ, ফকিহুন ওয়াহিদুন, ফকিহুন ওয়াহিদুন আসাদু আলা শাইতানে মিন আলফে আবেদিন। হাজার হাজার আবেদের উপর একজন ফকিহ, আলেমে ফকিহ ইবলিসের জন্য ভারী। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইন তো আল্লাহ কষ্ট আলেমের মাকামিন বাজবো তুরে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। যারা হক্কানি রব্বানি আলেম এরা সবাই আল্লাহর ওলি। কথা বলছেন না কেন? এরা সবাই আল্লাহর ওলি। এরা কিয়ামতের কঠিন দিনে এই আমরা ফাফি তাফিদের জন্য সুপারিশ করবেন। সুম্মা শুহাদা, তৃতীয় নম্বর শুহাদায়ে কিরাম, যারা দ্বীনের জন্য ধর্মের জন্য জীবন দিয়েছেন, জীবন দিয়ে শাহাদাত বরণ করেছেন, এই সমস্ত শুহাদায়ে কিরাম কিয়ামতের কঠিন দিনে আমাদের জন্য সুপারিশ করবে। আমার মোট কথা হলো আমরা আউলিয়া ইকরামদেরকে ভালোবাসি, কারণ এরাই কিয়ামতের কঠিন দিনে বিপদে মুসিবতে আমাদের বন্ধু হয়ে কাজ করবে। অমুকে কি বলছে, তমুক কি বলছে, যেখানে আল্লাহ ডাইরেক্ট বলেন হাদিসে কুদসিতে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যেই ব্যক্তি আমার ওলির সাথে শত্রুতা আমি রাখবে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ডিক্লেয়ার করি। তা আল্লাহ যদি কোনো বান্দার বিরুদ্ধে যুদ্ধ ডিক্লেয়ার করে, তার অর্থ হলো তার জীবনে কোনো বরকত হবেই না। মৃত্যুর সময় তার মুখ দিয়ে কলমা কোনোদিন আসবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। অতএব আসলে আমি অসুস্থ মানুষ, হুজুরের নির্দেশ পালনার্থে আসছি তো দোয়ার জন্য। আর এতগুলো লম্বা আলোচনা এখানে দরকার নেই। হুজুরের মূল্যবান বক্তব্য রয়ে গেছে, দোয়া করবেন আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে যেন আল্লাহ কোটি কোটি বরকত দান করেন। নিয়ামত থাকলে মানুষ নিয়ামতের দাম বুঝে না। কদরে নিয়ামত বাদে জাওয়াল,
নিয়ামত চলে গেলে মানুষ কান্নাকাটি করে, কান্নাকাটি করলে কি লাভ হবে? এগুলো তো আর আসবে না। সবাই ধৈর্য সহকারে বসুন। আমার ভাই যে মাজার কর্তৃপক্ষ যারা আছেন, মসজিদ মাদ্রাসা নিয়ে আছেন, মাজার নিয়ে আছেন, আল্লাহ তাদের এই খেদমতকে আল্লাহ কবুল করুন। এই উরসে পাকের জন্য অনেক মানুষ, নারী পুরুষ টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, বিভিন্ন হাদিয়া দিয়েছেন। আল্লাহ প্রত্যেকের হাদিয়া যেন কবুল হয়। আমার আম্মি জানের জন্য একটু আবার দোয়া চাচ্ছি, সবার জন্য দোয়া চাচ্ছি। দোয়া চেয়ে এই দরবারের দিন দিন উজালা কামনা করে প্রত্যেকের খেদমতকে আল্লাহ কবুল করুক, এটা আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।